স্কোরবোর্ডে 50 রানের ঘাটতি, পেসারদের এলোমেলো বোলিং। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিক বাংলাদেশ নাকি সফরকারী পাকিস্তান? পারফরমেন্সের হিসেবে প্রথম দিন বাংলাদেশের হলেও দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। কিন্তু মনে রাখতে হবে, এখনও ঢাকা টেস্টের 3 দিন বাকি আছে, তাই তো ঘুরে দাঁড়ানোরও পর্যাপ্ত সময় আছে টাইগারদের হাতে। 4 উইকেটে 301 রান নিয়ে প্রথম দিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনে অল আউট হয়ে যায় 413 রানে। এদিন স্কোরবোর্ডে মাত্র 112 রান যোগ করতেই বাংলাদেশ হারিয়েছে 6টা উইকেট। পাকিস্তান দিন শেষ করেছে 1 উইকেটে 179 রানে। এখনও বাংলাদেশের চেয়ে 234 রানে পিছিয়ে আছে সফরকারীরা। তাই তো ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা হতে পারে গেম চেঞ্জিং একটা সেশন। পাকিস্তান যদি পারে, বাংলাদেশ কেন পারবে না? দ্বিতীয় দিন সকালে পাকিস্তানি পেসাররা দারুণ বল করেছে। দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে সে কথা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে দ্বিতীয় দিনের হতাশা ভুলে বাংলাদেশ তৃতীয় দিনেই ঘুরে দাঁড়াতে পারবে, বিশ্বাস সালাউদ্দিনের। না, বিপরীত দৌড় আমি বলবো না যে একেবারে বিপরীত ধর্মী। সকালবেলা পাকিস্তান আসলে ভালো বল করছে, অনেক রান করাটা অনেক কষ্ট ছিল। সেখান থেকে আমি মনে করি আরেকটা সেশন ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো। বাট দিন শেষে আমরা তো 400 রান ক্রস করছি। আমার মনে হয় যে আরও হয়তো 50 রান করলে আমাদের জন্য অনেক বেটার হতো। বাট বোলিংটা আমি মনে করি যে আমরা একটু এলোমেলো বল করছি আজকে। যেহেতু এটা টেস্ট ক্রিকেট, কামব্যাক করার অনেক সুযোগ আছে। আজকে আমরা এটা রিঅ্যাসেস করবো, আসলে কোথায় বল করতে হবে এই উইকেটে, কোন জায়গায় করলে আসলে ব্যাটসম্যানকে আরও বেশি ডিফিকাল্ট দিবে। তো আমি মনে করি যে হয়তো আমরা আবার কালকে ভালো ব্যাট করতে পারবো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পেসাররা দ্বিতীয় দিন হতাশ করেছেন। আসলে ভুলটা কোথায় হয়েছে? সালাউদ্দিনের ধারণা, উইকেটে ঘাস দেখে বাড়তি এক্সাইটমেন্ট কাজ করেছে পেসারদের মনে, আর এক্সাইটমেন্টেই লাইন লেন্থে তালগোল পাকিয়ে ফেলেছেন তারা। তবে সালাউদ্দিন এখনও মনে করেন মিরপুরের এই উইকেটে পেসাররাই ম্যাচ জেতাবে বাংলাদেশকে। এখান থেকেও কামব্যাক করাটা ভীষণ রকম সম্ভব হতে পারে। আসলে পুরাটাই তো আসলে মেন্টাল সাইড, কারণ যখন দেখবেন যে উইকেটে ঘাস আছে তখন বলাররা অনেক এক্সাইটেড হওয়ার চান্স আছে। তা আমার মনে হয় ওইখানে আমরা ভুলটা করেছি। আমাদের আসলে ভালো জায়গায় মেনটেন করাটা খুব বেশি জরুরি ছিল, সেখানে হয়তো আমরা সেই ভুলটা করেছি। দেখুন, এই উইকেটে আমার কাছে মনে হয় এখনও বলারদের অনেক কিছু করার আছে, স্পেশালি পেস বোলারদের। আমরা বললাম তো আজকে আমরা যেহেতু একটা সেশন ভালো বল করিনি, এটা ভিজিবল, এটা সবাই বুঝতে পারতেছে যে আমরা আসলে ভালো বল করিনি। তো এটা আসলে ফিক্স করাটা খুব সম্ভব এবং এটা খুব তাড়াতাড়ি করবে, কারণ আমাদের ফাস্ট বোলাররা সবসময় আমাদেরকে ম্যাচ জিতিয়েছে এবং তারা এক্সপিরিয়েন্স, তারা আমার মনে হয় যে তারা কালকে ভালো করবে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটাই তো এখানে। দ্বিতীয় দিন শেষে যখন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে পেসারদের, সেই পেসাররাই হয়তো কাল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সেটা করতে হবে একেবারে প্রথম সেশনের প্রথম বল থেকেই। তাই তো ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটাই হতে পারে এই ম্যাচের টার্নিং পয়েন্ট। কাউসার শান্ত, ক্রিক ফ্রেমজি।